চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 9 পরিমাপ নাম্বার 7 নম্বরে তিনটা চিহ্ন দেয়া আছে। তিনটা চিহ্ন বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করি। তো তিনটা 1 2 3 তিনে একটা আছে 3 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, একটা আছে 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, একটা আছে 2 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। আর একটা বিষয় আছে, যদি আমরা মিটারে মিটারে গুণ করি তাহলে হয়ে যাবে বর্গ মিটার, আবার যদি সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করি তাহলে হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, আবার যদি আমরা মিলিতে মিলিতে গুণ করি তাহলে হয়ে যাবে বর্গ মিলি। মানে আয়তনের ক্ষেত্রে সবসময় যেকোনো দুইটাকে এক করে গুণ করতে হবে এবং সেটা বর্গ আকারে প্রকাশ করবে। তাহলে এখানে ক্ষেত্র, এটা তো আমরা বড় হয়ে আরো জানতে পারবে। তো এখানে ক্ষেত্রফল জানতে, ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য মানে লম্বা আর প্রস্থ মানে চওড়া কতটুকু। তাহলে আমরা প্রথমটা দেখি, 1 নম্বরে কি বলছে, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে 1 নম্বরে আছে 5 মিটার দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ আছে। তাহলে সমান সমান 3 5 15। ওই যে বলছিলাম সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। হ্যাঁ, এরকম 2 নাম্বারটাও 4 গুণ 4 সমান 16 বর্গ সেন্টিমিটার। আবার 3 নম্বরে 8 গুণ 2 সমান 16 বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ।